কোন সিনেমা শাকিব খানের বরবাদের ট্রেলার কি দেখা হয়েছিল আপনার? জি হয়েছে জি হয়েছে। কেমন লেগেছে আপনার? ট্রেলার ভালো লেগেছে দেখেই তো আসছি দেখতে। আচ্ছা, শাকিব খানের সিনেমা কেন দেখবেন? শাকিব খানের সিনেমার ভিতরে আছে কি মধু? না, আমি এর আগে তুফান মুভিটা দেখেছি, ওইটাই আমার লাইফে ফার্স্ট টাইম সাকিব খানের মুভি ছিল অ্যান্ড আই ফেল ইন লাভ উইথ ইট, দ্যাটস ওয়াই আই কেম अगेन। আচ্ছা, শাকিব খান কিন্তু তুফান মুভি মুক্তি পেয়েছিল, প্রিয়তমা মুক্তি পেয়েছিল, রাজকুমার মুক্তি পেয়েছিল, বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছিল। কোন মুভিটা দেখা হয়েছিল? আমি কোনোটা দেখি নাই, সাকিব খানের ফার্স্টই হচ্ছে তুফান মুভিটা দেখেছিলাম অ্যান্ড আই রিয়েলি লাভড ইট, দ্যাটস ওয়াই আই কেম ব্যাক টু ওয়াচ বরবাদ। তুফানের ভিতরে কি ছিল, স্টোরি কি ছিল? আমি ভুলে গেছি। হ্যাঁ, আচ্ছা, এই যে শাকিব খানের মুভির ট্রেলার দেখেছেন, আর ট্রেলার দেখে আপনার কেমন লেগেছে ছবিটা? ভালো লেগেছে, তার জন্যই তো দেখতে আসছি। ইট ওয়াজ রিয়েলি ইন্টারেস্টিং। আচ্ছা, শাকিব খানের সিনেমা কবে থেকে দেখা হয়? ও তুফান যখন রিলিজ দিছে ওইটার পর থেকেই। জি। আচ্ছা, শাকিব খানকে কি বলিউড হলিউডের সাথে কি আপনার তুলনা করা যায়? হ্যাঁ, honestly yes. After I watched Tufan, yes, he is really good. He is really good. বরবাদে কিন্তু অভিনয় করেছে কলকাতার নায়িকা থেকে শুরু করে জিজুঙ্গা থেকে শুরু করে অনেকেই কিন্তু অভিনয় করেছে এখানে। দুজি বাংলাদেশের কলকাতার নায়িকা না নিয়ে দুজি বাংলাদেশি কি নায়িকাকে নেওয়া হতো, তাহলে কাকে নিলে ভালো হতো? আসলে আমি অত নায়িকাদের চিনি না, বাট আই গেস দু একজনের নাম বলে। আমি আসলে কাউকেই চিনি না তেমন। আমার আসলে বাংলা মুভি তেমন দেখা হয় না তো। সো তার সাথে কিন্তু আফরান নিশোর সিনেমা